হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এমএস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের মাঝে ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো 2টি ডিম আর 1 কাপ জিরা দিয়ে মজার একটি নাস্তা। আর এই নাস্তাটি আপনারা সকাল এবং বিকালের নাস্তায় ব্যবহার করতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন। এই নাস্তাটি খুবই মজার এবং হেলদি হয়ে থাকে। একটি বাটিতে 2টি ডিম নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। নিয়েছি 1 কাপ জিরা, আর এই জিরাটি আমি পানিতে 2 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা ঝরঝরে লাগছে। আর নিয়েছি একটি টমেটো কুচি, নিয়েছি 3টি বরবটি এবং পরিমাণ মতো ধনেপাতা কুচি। আরও নিয়েছি 2টি পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। আর সেই সাথে নিয়েছি গাজর কুচি। গাজরটিকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে ডিমটি দিয়ে আমি ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নেব। আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে কি হবে, নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ডিমের স্ক্র্যাম্বল তৈরি করা হয়ে গেছে, এখন এটিকে আমি উঠিয়ে নেব। সেম প্যানে আবারও কিছুটা তেল দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, খুব ব্রাউন করে ভাজবো না। দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরের কালার হালকা পরিবর্তন হওয়া পর্যন্ত গাজরটিকে আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং বরবটি কুচি। এখন এটিকে আমি নাড়তে থাকবো হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটিকে সব উপাদানের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিব ডিমের যে স্ক্র্যাম্বল আমি তৈরি করে রেখেছিলাম সেটি। এই নাস্তাটি তৈরি করতে তেল খুব বেশি লাগে না, অর্থাৎ তেল খুবই কম লাগে, আর খুবই স্বাস্থ্যকর এই নাস্তা। তাই আপনাদেরকে বলবো অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। এভাবে ধনেপাতা কুচি দিলে খেতে খুবই ভালো লাগে। আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব যে জিরাটা আমি রেডি করে রেখেছিলাম সেটি। আপনারা দেখতে পাচ্ছেন জিরাটি ফুলে অনেকটা হয়ে গেছে। এখন জিরাটিকে ডিম আর সবজির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। খুব ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায়, আর দেখলেন তো উপকরণ খুবই কম লাগে। আর যে উপকরণগুলো আমি দিয়েছি অধিকাংশই ঘরে পাওয়া যায়, অর্থাৎ সবার ঘরে থাকে। আমি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হট টমেটো সস। হট টমেটো সস দিলে এটার স্বাদ 50% বেড়ে যায়, তাই বলবো হট টমেটো সসকে কখনোই স্কিপ করতে যাবেন না। আমার রান্না কমপ্লিট হয়েছে, এখন চুলাটি বন্ধ করে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে পরিবেশনের সৌন্দর্যের জন্য কিছু কাঁচামরিচ, শসা, লেবু এবং চেরি ফল ব্যবহার করেছি। তবে নাস্তাটি খাওয়ার সময় শসাকে কুচি করে কেটে নেবেন। শসা কুচি নাস্তার সাথে মিক্সড করে খেলে নাস্তাটি খেতে আরও মজা লাগে। এই নাস্তাটি পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই অনেক পছন্দ করবে। আর দেখলেনই তো কত সহজে আমি নাস্তাটি তৈরি করলাম। আর নাস্তাটি খেয়ে কমেন্টস বক্সে আপনার কমেন্টস জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।